অরবিন্দ ছিলেন মনীষী, বিদেশি শিক্ষার আলোয় তিনি তার জীবনের সন্ধিক্ষণ চিনতে ভুল করেননি। দেখো, এইগুলো যেমন করে আছে আমরা নিজের মনের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা ট্রান্সলেশন করব। তাহলে অরবিন্দ ছিলেন মনীষী, মনীষী মানে কি? বিখ্যাত বিচক্ষণ ব্যক্তি বা পণ্ডিত যাদেরকে বলা হয় তাদেরকে মনীষী বলা হয়। তো এই ক্ষেত্রে তুমি পায়াসের থেকে যদি স্যাগাসিয়াস করো তো স্যাগাসিয়াস করাটা বেশি বেটার হবে। তো এখানে লিখতে পারো যে অরবিন্দ ছিলেন, তাহলে ওয়াজ এ স্যাগাসিয়াস, পার্সন না বললেও হবে, স্যাগাসিয়াস বললেই হবে, স্যাগাসিয়াস। তারপরে কি আছে, পরেরটা আছে যে বিদেশি শিক্ষার আলোয় তিনি তার জীবনের সন্ধিক্ষণ চিনতে ভুল করেননি। এই বাক্যটা কিন্তু একটু জটিল আছে। তা আমরা আগে যদি এইটুকু করি যে তিনি চিনতে ভুল করেননি, এইভাবে করতে হবে কেটে কেটে, তিনি চিনতে ভুল করেননি। তাহলে কি করব, যে হি মেড নো মিস্টেক, তিনি ভুল করেননি, তিনি কোনো ভুল করেননি, হি মেড নো মিস্টেক। কি চিনতে ভুল করেনি? হি মেড নো মিস্টেক, তিনি চিনতে ভুল করেনি জীবনের সন্ধিক্ষণ। এইখানে সন্ধিক্ষণ এটা জাংচার বলতে পারো। তাহলে মেড নো মিস্টেক, দ্য জাংচার অফ হিজ লাইফ, তার জীবনের সন্ধিক্ষণ তিনি চিনতে ভুল করেননি। এখানে কি আছে? বিদেশি শিক্ষার আলোয়, তাহলে কি হচ্ছে? আন্ডার দ্য, এই যে এখানে বিদেশি শিক্ষার আলোয়, এইটাকে ইনফ্লুয়েন্সও বলতে পারো। তাহলে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বিদেশি শিক্ষা মানে কি? ফরেন, FOREIGN, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফরেন এডুকেশন। পরে কি আছে? যে শুরু থেকেই তার মনের অভ্যন্তরে জন্মেছিল দেশ সেবার বাসনা। তাহলে শুরু থেকেই কি লিখতে পারি? যে ফ্রম ভেরি বিগিনিং, ফ্রম ভেরি বিগিনিং তার মনের অভ্যন্তরে জন্মেছিল দেশ সেবার বাসনা। তাহলে যদি বলি যে তার ছিল, মানে হি হ্যাড এ গ্রেট ডিজায়ার ফর সার্ভিং লকডাউনের জন্য তোমরা যারা বাইরে প্রিপারেশন নিতে পারছো না, তো তোমাদের জন্য পরীক্ষা প্রস্তুতি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমরা যদি জয়েন হয়ে যাও তাহলে পিএসসি ক্লার্কশিপ, ICDS এবং WBPSI যারা এক্সাম তোমরা প্রিপারেশন নিচ্ছ সেখানে তোমরা প্রিপারেশন নিতে পারো। সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে এবং সেই সাথে তোমাদের ডেলি মক টেস্ট প্র্যাকটিস সেটের ব্যবস্থা আছে। সেখানে টাস্ক দেওয়া হয়, সেগুলো করে সেন্ড করলে চেক করে দেওয়া হবে। আর ফুল মক টেস্ট একদম 1 ঘন্টায় যে 6টা রাইটিং তোমাদের থাকবে, সেই রকমই কোশ্চেন সেট দিয়ে দিয়ে তোমরা চেক করে নিতে পারবে যে কত স্কোর করতে পারছো। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইম টেবিল করা আছে বিভিন্ন, তো এই টাইম টেবিলে তোমাদের টাস্ক দেওয়া হয় এবং সেই অনুযায়ী তোমাদেরকে সেগুলো করে প্রোভাইড করলে পরে তোমরা সেগুলো জানতে পারবে যে তোমাদের কতটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। তো তোমরা এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে ফর সার্ভিং টু হিজ কান্ট্রি, টু হিজ কান্ট্রি। তারপর কি আছে? যে মনের অভ্যন্তরেই, মনের অভ্যন্তরে জন্মেছিল। তাহলে কি হবে? অ্যাট দ্য কোর অফ হিজ হার্ট, অ্যাট দি কোর অফ হিজ হার্ট। তাহলে আরেকবার ভালো করে দেখে নাও যে শুরু থেকেই, সেজন্য কি হচ্ছে? যে ফ্রম ভেরি বিগিনিং, শুরু থেকেই তার মধ্যে ছিল হি হ্যাড এ গ্রেট ডিজায়ার, তার একটা প্রবল ইচ্ছা ছিল বা আকাঙ্ক্ষা ছিল, ফর সার্ভিং টু হিজ কান্ট্রি, দেশের জন্য তার সেবা করা, অ্যাট দ্য কোর অফ হিজ হার্ট, অর্থাৎ তার মনের অভ্যন্তরে। তারপরে পরেরটা কি আছে? যে সিভিল সার্ভিসে যোগ দেওয়া গেল না, ঘোড়ায় চড়ার পরীক্ষায় হাজির ছিলেন না বলে। তার মানে এটাই তো যে তিনি সিভিল সার্ভিসে যোগ দিতে পারেননি কারণ ঘোড়ায় চড়ার পরীক্ষায় তিনি উপস্থিত ছিলেন না। তার মানে কি হবে? যে হি কুড নট জয়েন ইন সিভিল সার্ভিস বিকজ, সে উপস্থিত ছিল না। তাহলে কি হবে? হি ওয়াজ, তার মানে অনুপস্থিত ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য হর্স রাইডিং টেস্ট। ঘোড়ায় চড়া মানে হর্স, চড়া মানে হচ্ছে রাইডিং, হর্স রাইডিং টেস্ট।
তারপরের লাইন কি আছে যে একেই কি বলে ভবিতব্য, তার মানেই কি এটা তার পরের মানে এর পরের ভবিষ্যৎটা কি, তার মানে আমরা কি লিখতে পারি যে হোয়াট ইজ দ্য ফিউচার। প্রথম জীবনে পরাধীন দেশকে শৃঙ্খলা মুক্ত করতে তিনি ব্রতী হন, অর্থাৎ কি লিখতে পারি যে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন, এই যে ব্রতী হন এরকমভাবে বলতে পারি। তাহলে যে উৎসর্গ করা ডেডিকেট হয় তাহলে বা স্যাক্রিফাইসড হতে পারে, তাহলে হি ডেডিকেটেড হিজ লাইফ অ্যাট প্রথম জীবনে, তার মানে কি অ্যাট ইয়ং এজ, তাহলে হি ডেডিকেটেড হিজ লাইফ অ্যাট ইয়ং এজ টু এরকম করে দিই যে ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। অনেকে হয়তো ভাবছো যে বাংলার সঙ্গে ইংরেজি মিলছে না, দেখো এই ইংলিশ টু বেঙ্গলি টাইম খুবই অল্প পাওয়া যাবে, তো সেই অনুযায়ী কিন্তু বঙ্গানুবাদ মানে বা ট্রান্সলেশন মানে কিন্তু এরকম না যে ইংরেজি যা আছে তাকে হুবহু বাংলায় করবে বা বাংলায় যেটা আছে তাকে ইংরেজি হুবহু লিখবে, জাস্ট ভাবার্থ অর্থটা এলেই হবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কারণের জন্য যেন কোনো স্পেলিং মিস্টেক যেন না হয় আর টেন্সের যেন কোনো গণ্ডগোল না হয়, মানে এগুলো যেমন জাস্ট সিম্পল পাস্টে লিখছি এমন না হয়ে যায় যে হয়তো খিচুড়ি হয়ে গেলো টেন্সটা করতে গিয়ে, এরকম যেন গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়। তারপরে কি আছে যে আলিপুর বোমার মামলায় তাকে জেল খাটতে হয় 1 বছর, সেই সময় তার জীবনে আছে টার্নিং পয়েন্ট। তো আমরা যদি এটাকে এরকমভাবে লিখি যে সে তার জীবনে টার্নিং পয়েন্ট নিয়ে আসে যখন তাকে আলিপুর বোমার মামলায় জেল খাটানো হয় এবং 1 বছরের জন্য জেল খাটানো হয়, এইভাবে যদি আমরা লিখি তাহলে কি বলতে পারি যে সে নিয়ে এসেছিল, তাহলে হি টুক দ্য টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ, অর্থাৎ তার জীবনে সে টার্নিং পয়েন্ট নিয়ে এসেছিল যখন তাকে আলিপুর বোমার মামলায় জেল খাটানো হয়। তাহলে কী হবে হোয়েন হি ওয়াজ কনভিক্টেড, তো সে তো নিজে নিজে হয়নি সেই জন্য এটাকে প্যাসিভ করতে হবে, তাহলে হোয়েন হি ওয়াজ কনভিক্টেড ইন আলিপুর বোম কেস, আলিপুর বোম কেস এবং 1 বছরের জন্য, তাহলে কি হবে অ্যান্ড ওয়াজ imprisoned for 1 year। তাহলে আরেকবার ভালো করে দেখে নাও যে সে তার জীবনে টার্নিং পয়েন্ট নিয়ে এসেছিল, অর্থাৎ হি টুক দ্য টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ হোয়েন হি ওয়াজ কনভিক্টেড ইন আলিপুর বোম কেস অ্যান্ড ওয়াজ imprisoned for 1 year।